সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবস্সুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ, বেতন বৃদ্ধির দাবি। স্বাধীনতা পেয়ে অনেকেই বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বলেন মির্জা আব্বাস। আবারও সক্রিয় বাজার সিন্ডিকেট, রাত পোহালেই বেড়ে যায় মাছ মাংসের দাম। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে, বলেন জামায়াত আমির। প্রতিদিন করে প্রায় 818 কোটি টাকা পাঠাচ্ছে প্রবাসীরা, রেমিটেন্সে ঢল। ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, 5 কিলোমিটার দূরেও শোনা যায় শব্দ। বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের অপস অ্যালার্ট, মহড়া শুরু, সতর্ক বিজিবি। আইসিসির বর্ষসেরা একাদশ ঘোষণা, তালিকাভুক্ত হলেন যারা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা শহীদ মিনারে সমাবেশ করছেন। শুক্রবার সকাল 10টায় সমাবেশ শুরু হয়। সকাল থেকে শিক্ষকরা বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। সমাবেশে তারা এক দফা এক দাবি, শিক্ষকদের 10ম গ্রেড, জেগেছে রে জেগেছে শিক্ষক সমাজ, জেগেছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দেন। শিক্ষকরা কেন দ্বিতীয় শ্রেণীর চাকরি করবেন? সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করা। আজকে দেখেন যে আমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এবং মিনিমাম দ্বিতীয় বিভাগ থাকতে হবে, ঠিক আছে? এত যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও আমরা কেন থার্ড ক্লাস কাতারে পড়ে থাকবো? 10ম গ্রেড চাই এবং আমরা শতভাগ পদোন্নতি চাই। স্বাধীনতা পেয়ে অনেকে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কেউ কেউ বলছেন বিএনপি আবারও 111 আনার চেষ্টা করছে। 111-এর ভয়াবহ পরিণতির শিকার বিএনপির চেয়ে কেউ হয়নি। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে 111 সরকারের নির্যাতন থেকে দলের কোনো নেতা কর্মী রেহাই পায়নি। এভাবে কথা বললে দেশের গণতন্ত্রের চেহারা কেউ দেখতে পারবেন না। একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। গাছে কাঁঠাল গোফে তেল, এখন তারা সুযোগ পেলেই বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। শুক্রবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আওয়ামী শিবিরের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের চাহিদা বেশি থাকায় দাম বাড়িয়ে দেয় বাজার সিন্ডিকেট। দাম বৃদ্ধির প্রবণতা কোনোভাবেই দমানো যাচ্ছে না। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজার সংশ্লিষ্টদের তথ্য মতে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার এলেই মানুষ মাছ, মাংস আর শাকসবজি কেনার জন্য ধুম পড়ে। এই চাহিদাকে ঘিরে ব্যবসায়ীরা নানা কৌশল গ্রহণ করেন। প্রায় প্রতিটি পণ্যের দাম কেজি প্রতি 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়ে যায়। শুক্রবারের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকায়, যা বৃহস্পতিবার রাতে ছিল 195 থেকে 200 টাকা পর্যন্ত। দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা পর্যন্ত, যা একদিন আগে বিক্রি হয়েছে 600 টাকায়। রুই মাছ 330 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে, যা একদিন আগেও 300 টাকায় পাওয়া গেছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ খুনি হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ খুনি নয়, তারা দেশপ্রেমিক। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ 18 কোটি মানুষের উপর জুলুম করেছে, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ খুন করেছে। ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে না আসে এবং আমরা যেন তাদের আশ্রয় প্রশ্রয় না দেই, এই আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, যত মানুষকে খুন করা হয়েছে তার প্রত্যেকটির বিচার চাই। শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমাদের সন্তানদের স্লোগানই হচ্ছে আমাদের স্লোগান, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমাদের এই যুদ্ধ সমাজ পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাই আসুন, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আবার আমরা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে শপথ নেই যে হে রাব্বুল আলামিন, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।
2024 সালের জানুয়ারি মাসের শুরুতেই উজ্জ্বল সফলতা দেখা গেছে। প্রথম 18 দিনে দেশে বৈধ পথে এসেছে 120,68,80,000 মার্কিন ডলারের রেমিটেন্স। এটি দেশীয় মুদ্রায় 14,724 কোটি টাকার সমান, যা প্রতিদিন গড়ে প্রায় 818 কোটি টাকার সমান। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 2024 সালের জানুয়ারি মাসের শুরুতেই উজ্জ্বল সাফল্য লক্ষ্য করা গেছে। প্রথম 18 দিনে দেশে বৈধ পথে এসেছে 120,68,80,000 মার্কিন ডলারের রেমিটেন্স। এটি দেশীয় মুদ্রায় 14,724 কোটি টাকার সমতুল্য, যা প্রতিদিন গড়ে প্রায় 818 কোটি টাকার সমান। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। পর্যালোচনায় দেখা গেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 25,88,70,000 ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে 5,09,00,000 মার্কিন ডলার। এই সময়ে কোনো রেমিটেন্স আসেনি 9টি ব্যাংকে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক। 2024-25 অর্থবছরের প্রথম 6 মাসে দেশে মোট রেমিটেন্স এসেছে 1,377 কোটি 70 লাখ ডলার। আগের বছরের একই সময়ে এই পরিমাণ ছিল 1,080 কোটি ডলার, অর্থাৎ গত বছরের তুলনায় রেমিটেন্স বেড়েছে 297 কোটি 70 লাখ ডলার। এটি প্রমাণ করে যে প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের সহায়তা ও অবদান ক্রমাগত দেশের উন্নয়নের পথে নতুন দিগন্ত উন্মোচন করছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালবেলা বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের অস্ত্র কারখানা ও আশেপাশের এলাকা। এতে বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার বেলা 11টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ এত তীব্র ছিল যে তা 5 কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। শুক্রবার একটি প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। শুক্রবার সকালে নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 6 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রের ভান্ডারা জেলার এই কারখানায় বিস্ফোরণটি ঘটে। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে সৃষ্ট টানাপোড়েন শুরু 5 আগস্টের পর থেকে। সম্প্রতি দুই দেশের সীমান্তে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চলছে। এ অবস্থার মধ্যে 10 দিনের অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত বুধবার থেকে শুরু হওয়া এই মহড়া 31 জানুয়ারি পর্যন্ত চলবে। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের। বিএসএফের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ভারত 4,096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে বিএসএফের সব ফিল্ড ফরমেশন অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার এবং সীমান্ত চৌকিগুলো শক্তিশালী করার জন্য এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার পৃথক বিবৃতিতে 3টি বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। ছেলেদের বর্ষসেরা ওয়ানডে একাদশে শ্রীলঙ্কা ও পাকিস্তান এবং বর্ষসেরা টেস্ট একাদশে ভারত ও ইংল্যান্ড দাপট দেখাচ্ছে। মেয়েদের বর্ষসেরা ওয়ানডে একাদশের সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটার রয়েছে ইংল্যান্ডের। ঘোষিত 3টি একাদশে জায়গা মেলেনি বাংলাদেশের কারও। আইসিসির বর্ষসেরা পুরুষ ওয়ানডে একাদশ সাইম আইয়ুব, রহমানুল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, আজমতুল্লাহ, ওমর জাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ ও আল্লাহ মোহাম্মদ গাজানফার। আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ স্মৃতি মান্দানা, লরা উলভার্ট, চামারি আতাপাত্তু, হেইলি ম্যাথিউস, ম্যারিজন ক্যাপ, অ্যাশলে গার্ডনার, আনাবেল সাদারল্যান্ড, অ্যামি জনস, দীপ্তি শর্মা, সোফি এক্লেস্টন ও ক্যাট ক্রস। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।